কালের কণ্ঠ ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আরিফ হাসান আপনাদের সাথে যুক্ত হচ্ছি ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠ থেকে। আপনারা জানেন যে আজ ঠাকুরগাঁও জেলা স্কুল যে বড় মাঠ রয়েছে, আমি যেখানে রয়েছি এখানে বেলা 11:30 বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসার কথা রয়েছে। ইতিমধ্যেই যে প্রস্তুতি, ব্যাপক যে প্রস্তুতি নেওয়া হয়েছে সেই প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে ঠাকুরগাঁওয়ের যে 5টি উপজেলা আছে, 5টি উপজেলা ছাড়াও কিন্তু বিভিন্ন জায়গা থেকে যারা নেতাকর্মীরা আসছে ইতিমধ্যে কিন্তু জড়ো হচ্ছে এবং আমরা দেখতেছি যে মিছিল কিন্তু এক এক করে মিছিল কিন্তু যে মাঠ রয়েছে সেই মাঠে আসতেছে এবং তাদের যে আনন্দ উল্লাস বা উচ্ছ্বাস সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবং এইখানকার যারা নেতাকর্মী রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে দীর্ঘ 23 বছর পর তারেক রহমান এই ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে আসছেন এবং এর আগে তিনি 2003 সালে এসেছিলেন এবং আজকে এই মাঠে মূলত বেলা 11:30 বক্তব্য দেওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে তাদের যে প্রস্তুতি সেটা সম্পূর্ণ হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা আসতেছে। উত্তরে জনপদ হওয়ার ফলে এই জনপদে কিন্তু প্রতিবারই পিছিয়ে থাকে এবং তারেক রহমান আগমন ঘিরে এই অঞ্চলে যারা মানুষ রয়েছে তারা বিভিন্ন ধরনের প্রত্যাশা করতেছে। বিশেষ করে এই অঞ্চলে যে উন্নয়ন হয় সেই প্রত্যাশাই কিন্তু তারা করছে এবং আমরা এইখানকার স্থানীয় যারা রয়েছে এবং নেতাকর্মী যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছে মূলত এই ঠাকুরগাঁও জেলা বিএনপির মহাসচিবের জেলা হওয়ার ফলে এই জেলা আরও বেশি গুরুত্ব পাবে। একইভাবে এই জেলা উন্নয়নে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিবে আজকে, তেমনটাই তারা প্রত্যাশা করতেছে এবং সবকিছু মিলিয়ে যদি বলি যে এখন পর্যন্ত যে প্রস্তুতি সেটি শেষ হয়েছে এবং ইতিমধ্যেই সকাল থেকেই দেখতেছিলাম যে নেতাকর্মীরা যারা আছে তারা কিন্তু জড়ো হচ্ছিল এবং আসতেছিল। এখন পর্যন্ত তাদের যে নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে মিছিলে আসছে। এই ছিল ঠাকুরগাঁও জেলা স্কুল যে বড় মাঠ, সেই বড় মাঠ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।